में विभेद এখন জালেমে জালেমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি পথের ঠিকানা জানা নাই কারো কে কোথায় পাবে স্বস্তি জালেমে জালেমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি পথের ঠিকানা জানা নাই কারো কে কোথায় পাবে স্বস্তি জালেমে জালেমে দোস্তি। দেশের এই ক্লান্তি লগ্নে সকল ঘরানার আলেমদের ঐক্যবদ্ধভাবে থাকা দরকার, কিন্তু আমরা সাম্প্রতিক কালে একটি ঘটনা দেখতে পাচ্ছি যা হৃদয় বিদারক ঘটনা। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ এবং চরমনায়ের যিনি পীর, এদের ভিতরে গণতন্ত্র নিয়ে আবারও যেন তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। দেশের এই ক্লান্তি লগ্নে সকল ঘরানার আলেমেরা যদি ঐক্যবদ্ধ থাকে এবং থাকত, তাহলে দেশ এবং জাতি এবং মুসলিম উম্মাহ নিরাপত্তা লাভ করত, এটাই আমরা বিশ্বাস করে থাকি। কিন্তু আলেমেরা যখন বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়, তখন জালেমেরা এদেশে অত্যাচার জুলুম নির্যাতনের স্টিম রোলার 180 মাইল বেগে কিন্তু চালাতে থাকে। এ মুসলমানের সন্তানেরা, এই জন্য এখনো সময় আছে সকল দলের সকল ঘরানার আলেম ওলামা যারা আছে দল মত নির্বিশেষে সকল মতপার্থক্য ভুলে গিয়ে আলেমদের এই মুহূর্তে ঐক্য হওয়া দরকার। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হাফিজাহুল্লাহ বলেছিলেন, যখন বিপদ আসবে, যখন জালেমদের পক্ষ থেকে জুলুম আসবে, কে খেলাফত, কে কোন দল করে, কে হেফাজত, কে হাফিজি হুজুরের মুরিদ আর কে চরমনায়ের মুরিদ, কে কোন আন্দোলন করে, তখন জালেমেরা দেখবে না, বরং সকল ঘরানার আলেমদেরকে টুপিওয়ালা ভেবে ইসলামপন্থী মনে করে জালেমেরা কিন্তু তখন জুলুম করা শুরু করে দিবে। আজকে জালেমরা কিন্তু বিভিন্ন দলে নয়, বরং জালেমেরা তাদের স্বার্থ হাসিল করার জন্য সকল জালেম ঐক্যবদ্ধভাবে আলেমদের উপর অত্যাচার করতেছে। কিন্তু আলেমেরা আজকে সামান্য ছোট ছোট বিষয় নিয়ে বিভিন্ন দলে তারা বিভক্ত হয়ে গেছে। কেউ আজকে দললিন, কেউ আজকে জল্লিন নিয়ে আজকে মারামারি করতেছে। কেউ তারাবি আজকে বলতেছে 20 রাকাত, কেউ বলতেছে 8 রাকাতেই নিয়ে মারামারি করতেছে। কেউ বলতেছে লম্বা টুপি পরতে হবে, কেউ বলতেছে 5 কলি, কেউ বলতেছে সাদা, কেউ বলতেছে কালো, কেউ বলতেছে লম্বা। এই ছোট্ট ছোট্ট সুন্নাতগুলো নিয়ে আজকে মারামারি চলতেছে। কেউ বলতেছে জুব্বা পরতে হবে, কেউ বলতেছে পাঞ্জাবি বড়, কেউ বলে না জুব্বাও না পাঞ্জাবিও না, মাঝামাঝি একটা হলেই চলে। এ ছোট ছোট মত পার্থক্য নিয়ে আলেমেরা যখন বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছে, তখনই কিন্তু জালেমেরা সকল আলেম সকল ঘরানার আলেমদের উপর অত্যাচার করার সুযোগ পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারার 103 নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন, ও মুসলমানের সন্তানেরা, তোমরা কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ হও আর পরস্পর বিচ্ছিন্ন হও না। এই পৃথিবীর জমিনের সকল ঘরানার আলেমেরা যদি ঐক্যবদ্ধ হতো, এই পৃথিবীর জমিনের সকল মুফাসসির যদি এক হতো, সকল মসজিদের ইমাম যদি এক হতো, সকল মসজিদের খতিব সাহেবেরা যদি এক হতো, আজকে আলেম যারা আছে তারা আজকে বিপদে পড়তো না। এক শ্রেণীর আলেমেরা আজকে জালেমের কোষানলে পড়ে দীর্ঘদিন যাবৎ কারাগারের ভিতরে কান্দে, আর অন্য আলেমেরা হালুয়া রুটি নিয়ে আজকে মারামারি করে।
আজকে ছোট ছোট মত পার্থক্য নিয়ে কেন আপনি দ্বিধা দ্বন্দ্ব করতেছেন? বাংলাদেশে তো ইসলামী হুকুমতি নাই, যে দেশে স্বৈরতন্ত্র চলে, যে দেশে আজকে রাজতন্ত্রের মতো অবস্থা চলতেছে, যে দেশে ইসলামটাকে আত্মহত্যা করার মতো অবস্থা তৈরি করা হয়েছে, ওই দেশে যদি ইসলামী না থাকে, কে পাঁচকলি পরেন আর কে লাম্বা টুপি পরেন কেউ থাকতে পারবেন না, ইসলামী মানার মতো অবস্থা থাকবে না। এই জন্য বলি সকল ঘরানার আলেম এখনও মতপার্থক্য ভুলে গিয়ে আপনি আমি যদি ঐক্যবদ্ধ হই, ইসলাম প্রতিষ্ঠার কাজ করি, ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার কাজ করি, ইসলামী আন্দোলন বাস্তবায়নের কাজ করি, এই দেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, তখন সকল ঘরানার আলেম বসে সিদ্ধান্ত নিয়ে ছোট ছোট মাসালাগুলো সমাধান অবশ্যই কিন্তু করা যাবে। কিন্তু আজকে আলেমেরা মনের ভিতরে এত হিংসা থাকার কারণে এক আলেম আর এক আলেমকে সহ্যই করতে পারে না। আজকে আলিয়া কওমিয়াকে দেখতে পারে না, কওমিয়া আলিয়াকে দেখতে পারে না, মনে হয় দুই চোখের শত্রু। অথচ কোরআনের পাখি আল্লামা বড় হুজুর বলতেন, আলিয়া যদি আমার ডান চোখ হয়, কওমিয়া আমার বাম চোখ। এক চোখ আক্রান্ত হলে মানুষটা যেমন সুস্থ থাকতে পারে না, আলিয়া আক্রান্ত হলে আমি সহ্য করতে পারি না, কওমিয়া আক্রান্ত হলে আমি ব্যথাগ্রস্ত হয়ে যাই। আজকে আমাদের হৃদয়ের ভিতরে সেই ভালোবাসা, সেই আকুতি যদি থাকতো, আজকে বাংলাদেশে ইসলামপন্থীদের অবস্থা এমন হয় না। আজকে শুধু আলিয়াপন্থী আলেমরা যে বিপদে আছে তা নয়, আজকে হাজারো কওমিয়াপন্থী আলেম আজকে বিপদগ্রস্ত হয়ে আছে। আজকে মুফতি আমির হামজা ভাই বিপদে জেলখানায় বন্দী, কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ আজকে জেলখানায় বন্দী, আল্লামা মামুনুল হক আজকে জেলখানায় বন্দী, রফিকুল ইসলাম মাদানী ছোট্ট মানুষ, যদিও বুক ভরা তার ঈমান দেখতে পেয়েছি আমরা, এই মানুষগুলো আজকে জেলখানায় বন্দী। আর আপনারা ছোট ছোট মাসালাগুলো নিয়ে আজকে কেন গুতাগুতি করছেন? দেশের এই ক্লান্তি লগ্নে জাতি যখন হাহাকার করছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ দুমুঠো খাবে, সে খাবার পাচ্ছে না, দেশে যখন স্থিতিশীল পরিবেশ নেই, দেশে যখন যার যা মনে চাচ্ছে তাই করতেছে, ক্ষমতার দাপটে যা ইচ্ছা তাই করছে, এই সময়ও যদি আমরা ভুল করি তাহলে ইসলামপন্থীদেরকে বাঁচানো যাবে না। এই সময়ও যদি আপনারা ভুল করেন, এদেশে ইসলাম থাকবে বলে মনে হয় না। এ মুসলমানের সন্তানেরা, এই জন্য বলি পিপিলিকা থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। ছোট্ট আল্লাহর প্রাণী সৃষ্টি মাকলুক পিপিলিকা, এই ছোট্ট পিপিলিকা থেকে আপনি আমি যদি তিনটা শিক্ষা নিতে পারি, তাহলে আপনার আমার জীবনটা সুন্দর হয়ে যাবে। পিপিলিকা ছোট্ট হতে পারে, কিন্তু তিনটা শিক্ষা দিয়ে থাকে আমাদের সবচাইতে বড়। এক নাম্বার শিক্ষা হলো, পিপিলিকা কিন্তু নেতৃত্ব মানে, পিপিলিকার ভিতরে যে পিপিলিকাটা সবচাইতে বড় নেতৃত্ব প্রদান করে থাকে, সকল পিপিলিকা কিন্তু তার নেতৃত্ব মেনে সেই রাস্তায় ধরে। একটা পিপিলিকা যদি ডান দিকে যাওয়া শুরু করে, বাকি পিপিলিকা কিন্তু ডান দিকেই যায়, কখনো তারা বিশৃঙ্খলা করে অন্য দিকে যায় না। তার মানে মুমিন যারা হবে, এই পৃথিবীর জমিনে নেতৃত্ব দানকারী যারা আলেম আছে, হক্কানি রব্বানি রাহাবার আছে, তারা যদি থাকে মাঠে, কর্মীরাও যাবে মাঠে, তারা যদি থাকে বাজারে, তারাও যাবে বাজারে। ওরে নেতা যদি জেলখানায় থাকে, আদর্শবান কর্মীদের জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। এক নাম্বার পিপিলিকার শিক্ষা দেয় নেতৃত্ব মানতে হবে। দুই নাম্বার পিপিলিকা শিক্ষা দেয়, সব সময় শুধু আঘাতগ্রস্ত হলেই হবে না, ব্যথা পেলে তুমি কাঁদবে এমনটি নয়, বরং আঘাত যেখানে পাবে ওই জায়গায় শক্ত হয়ে দাঁড়াতে হবে, ওই জায়গায় প্রতিবাদের ভাষাটা তৈরি করতে হবে, ওই জায়গায় জালেমদের ভিতরে রুখে দাঁড়াতে হবে। যার বাস্তব প্রমাণ, আপনি যদি একটা পিপিলিকার গর্তের ভিতরে হাজার পিপিলিকা দেখেন, আপনি জালেম সেজে যদি চিন্তা করেন পিপিলিকার গর্তের ভিতরে পা দিয়ে পিপিলিকাকে মেরে ফেলব, সামান্য সময়ের জন্য আপনি পাটা দিয়ে যখন পিপিলিকার গর্তের ভিতরে আঘাত করলেন, কিছু পিপিলিকা
আপনার পায়ের নিচে পড়ে মারা যাইতেও পারে, কিন্তু মুহূর্তের ভিতরে আস্তে আস্তে কিছু পিপিলিকা দেখবেন আপনার শরীরের ভিতরে উঠতে উঠতে জায়গা মতো গিয়ে কামড় দেওয়া শুরু করবে। তার মানে পিপিলিকা বোঝায় আমরা ৩, ৪টা ১০ জন ২০ জন মরা যাইতে পারি, কিন্তু বাকি পিপিলিকা প্রতিশোধ নেওয়ার জন্য পাগল। ঠিক তেমনি ভাবে মুমিন বান্দাদেরও সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমাদের উপর যখন জুলুম নির্যাতন আসবে, আমাদের এক ভাই মারা যাইতে পারে, এক ভাই শহীদ হতে পারে, এক ভাই ফাঁসির কাস্টে ঝুলতে পারে, ওরে অন্য সকল মুমিন ঐক্যবদ্ধ হয়ে যদি বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়া যায়, বাতিলপন্থী কিন্তু পালাবার জন্য পিপিলিকার গর্ত পর্যন্ত পাবে না। কিন্তু আজকে আমাদের সেই শিক্ষার মারাত্মক অভাব। এ মুসলমানের সন্তানেরা, পিপিলিকার ৩য় নাম্বার শিক্ষা সবচাইতে বড়। পিপিলিকা যখন বিপদগ্রস্ত হয়ে যায়, পিপিলিকা দেখে আমাদের যখন বিপদ বেশি হয়ে গেছে, বিপদের ওই মুহূর্তে কিন্তু তাদের ভিতরে মতপার্থক্যগুলো রাখে না, তাদের বিভিন্ন দলাদলি থাকতে পারে, সকল দলাদলিগুলো ভুলে গিয়ে নিজেদের ভিতরে সকল সমস্যাগুলো মিটিয়ে নিয়ে পিপিলিকা ঐক্যবদ্ধ হয়ে যায়। বর্ষাকালে যখন দেখবেন পানিতে চারিদিক থই থই করে, পিপিলিকার বাড়ি ঘরগুলো যখন ডুবে যায়, পিপিলিকা যখন বসবাস করার মতো জায়গা পায় না, ছোট্ট পিপিলিকা এমন সময় হাজারো পিপিলিকা ঐক্যবদ্ধ হয়ে একটা বলের মতো আকার ধারণ করে পানির উপর কিন্তু বৃহত্তর স্বার্থের কারণে ওই সময় ভাসতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে শিক্ষা গ্রহণ কর। পিপিলিকা বৃহত্তর স্বার্থের কারণে বর্ষার মৌসুমে যদি পানির উপরে ভাসতে থাকে বলের মতো ঐক্য হয়ে, এই ঐক্য হওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন হাজারো বর্ষা থেকে, হাজারো সিডর থেকে, হাজারো বৃষ্টি থেকে ওই পিপিলিকাগুলোকে আমি আল্লাহ তখন সেভ করে নেই, মুক্ত করে দেই, বাঁচিয়ে দেই। এই পৃথিবীর জমিনে তোমাদের উপরও জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, তোমরা যদি মানুষ হয়ে পিপিলিকার মতো দলমত ভুলে গিয়ে বৃহত্তর স্বার্থের কারণে যদি ঐক্য হতে পারো, এই পৃথিবীর জমিনে যারা জালেম আছে, এই পৃথিবীর জমিনে যারা অত্যাচারী আছে, সকল অত্যাচারীর হাত থেকে আমার আল্লাহ তোমাদের বাঁচায়া দিবে। এজন্য বলি, এখনো সময় আছে, এখনো ভুল ত্রুটিগুলো ভুলে যান। বৃহত্তর স্বার্থের কারণে ছোট ছোট অন্যায়, ছোট ছোট ভুলগুলো ভুলে গিয়ে বৃহত্তর স্বার্থে এক হয়ে যায়। যদি আমরা এক হতে পারি, আমাদের এই বৃহত্তর প্ল্যাটফর্মকে কেউ ভেঙে ফেলতে পারবে না। এই মুসলমানের সন্তানের আর একটা উদাহরণ দিয়ে এই কথা শেষ করছি। আমাদের হাতে, প্রত্যেকটি হাতে কিন্তু 5টা করে আঙ্গুল আছে। এই 5টা আঙ্গুলের দিকে তাকায়া দেখেন, একটা আঙ্গুল অন্য আঙ্গুলের থেকে একটু হলেও ছোট, একটা আঙ্গুল মোটা আর একটা আঙ্গুল চিকন। যদিও আঙ্গুলগুলো দেখবেন ছোট বড় আছে, কিন্তু যখন কোনো বৃহত্তর কাজ করতে যায়, এই হাতের আঙ্গুলগুলো যদি আলাদা আলাদা থাকে কোনো কাজ করতে পারবেন না। কিন্তু বৃহত্তর স্বার্থের কারণে আপনি আমি যখন সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে এই 5টা আঙ্গুল যখন ঐক্যবদ্ধভাবে কাজ করি, তখনই সম্ভব। আপনি যখন খানা খেতে যান, এক আঙ্গুল দিয়ে অথবা 2 আঙ্গুল দিয়ে খাইতে যাবেন, খাইতে পারবেন না। কিন্তু যখন 5 আঙ্গুল ঐক্যবদ্ধ করে খাবারটা শুরু করবেন, লোকমা গ্রহণ করবেন, তখন আপনার জন্য খাবার অবস্থাটা ভালো হবে, খাবারটা সহজ হবে। ঠিক তেমনিভাবে এই পৃথিবীর জমিনের সকল ঘরানার আলেম যদি নিজেদের সব ত্রুটি বিচ্যুতি ভুলে ইসলামকে আদর্শ মনে করে, দেশটাকে বাঁচাবার জন্য মনে করে, কোরআনের কারণে ঐক্যবদ্ধ হয়ে, এই জন্য যদি আপনি আমি ঐক্য হতে পারি, তাহলে বাংলাদেশের ইসলাম বাঁচবে, বাংলাদেশের স্বাধীনতা বাঁচবে, বাংলাদেশে যে সকল মুসলিম আছেন তারাও বাঁচবে। এজন্য আলেমদেরকে বাঁচাবার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বাঁচাবার জন্য আসুন আমরা সবাই এক কাতারবন্দি হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে যায়। আল্লাহ পাক সবাইকে ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। বিশেষ করে ইনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ অনেক বড় মাপের আলেম, তাকে
এদেশের জাতি এখন রাহাবার হিসেবে মানে এবং চরমোনাই পীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এটা আমরা বিশ্বাস করি। এজন্য দুইজন শায়েকের ভিতরে ভুল বোঝাবুঝি থাকলে এই মুহূর্তেই তারা যেন সংশোধন হয়ে এবং উভয়কে একটু ছাড় দিয়ে হলেও সবাই যেন আমরা ভাই ভাই হয়ে ইসলামের জন্য একই কাতারবন্দে হতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।